আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। তো ইফতারির প্লেট নিয়ে বসেছি। বাসা থেকে বাইরে আসার দেখতে দেখতে 10টা দিন চলে গেল। তো আলহামদুলিল্লাহ ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমার কাছে তো এই যে টক দই দিয়ে এই লাচিটা খুব ভালো লাগে। নেক্সট ডে চলে এসেছি হসপিটালে। হঠাৎ করে ফোন আসলো, তো খুব তাড়াতাড়ি করে আমরা হসপিটালে চলে এসেছি। আলহামদুলিল্লাহ হসপিটালের কাজ হয়ে গিয়েছে। আমি এখন এই যে রঙিন ফিশগুলোর কাছে সময় কাটাচ্ছি। পুলের মধ্যে যে শুধু রঙিন ফিশ আছে তা না, পুলের চারদিকে বিভিন্ন কালারের ফুল দিয়ে একদম সাজিয়ে রেখেছে। আমার খুব ভালো লাগে এই জায়গাটাতে সময় কাটাতে। আমার বর গিয়েছে মেডিসিন নেওয়ার জন্য, আর আমি এই জায়গায় ফিশগুলোর সঙ্গে একটু সময় কাটাচ্ছি। ওই যে পলাশ ফুল, অনেক বড় কিন্তু গাছ দুটো। খেয়াল করেন, আমার মনে হয় ফিশগুলো একসঙ্গে মিটিং করতেছে, তা না হলে সবগুলো এক জায়গায়। হসপিটালের কাজ যেহেতু হয়ে গিয়েছে আর সামনে ঈদ, দেশের বাইরে এসেছি, তো ঈদের টুকটাক কেনাকাটা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে আমার পা লেগে গিয়েছে। আমি এখানে এখন বসে পড়েছি। আর কবুতরগুলো একদমই ভয় পায় না, খুব কাছে চলে আসে। ওই যে আমার বর চলে এসেছে। যেদিন আমরা এসেছি তারপরে থেকে টুকটাক কেনাকাটা করেছি, কিন্তু আজকে একদম ফাইনাল যেটা কেনাকাটা সেটা করব। তো আমরা এখন মেট্রোতে যাব কেনাকাটা করার জন্য। খুব বেশি শপিং করব না, আসলে সামনে যেহেতু ঈদ আর দেশের বাইরে এসেছি, তো ভাবছি যে যা কেনাকাটা দেশে করতাম সেটা এখান থেকেই করে নিয়ে যাব। আমরা যেহেতু থাকি নিউ টাউনে, তো নিউ টাউন থেকে নিউ মার্কেটে আমরা যাব মেইনলি। তো বাসে করে প্রথমে এসেছি মেট্রো রেল স্টেশনে, তারপর এখান থেকে মেট্রোতে করে চলে যাব নিউ মার্কেটে। আমার মনে হয় 1-2 বছরে নিউ টাউনেও মেট্রো চালু হবে। কাজ চলছে অলরেডি, প্রায় শেষের দিকে। তখন আমরা মেট্রোতে করে নিউ মার্কেটে ডিরেক্টলি আসতে পারবো। টিকিটের মূল্য 5 টাকা। তার আগে কিন্তু আমরা বাসে করে এসেছি। তো আমরা এখন শপিং মলের ভিতরে। এখানে যদিও ভিডিও করা অ্যালাউ না, কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম তুরাবিকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি তুরাবির জন্য জুতা দেখছি, তো ওরা অবশ্য কিছু বলেনি। যে জুতোগুলো পছন্দ হয় সেগুলো আবার সাইজে মিলে না, সমস্যা এটাই। তুরাবিকে ভিডিও করে তো পাঠালাম, তার সঙ্গে কিন্তু এখন আমি ভিডিও করে তুরাবিকে দেখাচ্ছি আমি নিজে জুতা পায়ে দিয়ে। আমাদের টুকটাক শপিং করা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা একদম টপ ফ্লোরে এসে দাঁড়িয়েছি। ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে নিই। আসলে শপিং মলের ভিতরে ভিডিও অ্যালাউ না। আমি যেহেতু উপরে আছি, তো একটু ভিডিও করে নিতে পেরেছি এই আর কি। তো এখান থেকে এখন আমরা নেমে যাচ্ছি। আচ্ছা, আজকে ভিডিওটা কিন্তু আমি খুব বেশি বড় দেইনি, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু পরিমাণে, তো ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, তো আমরা এখন রওনা দিয়েছি। আমরা যখন গিয়েছিলাম তখন বাসে করে গিয়েছিলাম, তারপর মেট্রো। এবার আমরা ট্যাক্সি নিয়ে রওনা দিয়েছি, কারণ আর নিউ মার্কেটে আমরা ইফতারি করে নিয়েছিলাম। আর যখন রাত হয়ে যায় তখন বাস
ঠিক সেইভাবে পাওয়া যায় না, যার কারণে ট্যাক্সি করে রওনা দিয়েছি। অ্যামাজন থেকে আমার পার্সেল এসেছে, তো আমি এখন এটা আনবক্সিং করব, কিন্তু আপনাদেরকে দেখাবো আমি বাসায় গিয়ে। আমি আর আমার বর দুজনে মিলে একটু বাইরে বের হয়েছি কিছুক্ষণের জন্য, যদিও বেশিটা সময় বাইরে থাকতে পারবো না। তো সামনে খেয়াল করেন এতগুলো গাড়ি, একদম ওই মাথা থেকে, দেখেছো? আমরা যাচ্ছি পুকুর পাড়ে। আজকে চলে যাব দেখে, ভিডিওতে ভয়েস দেওয়ার লাগবে। পুকুর পাড়ে গিয়ে একটু ভয়েস দিয়ে দেবো। বিকেলবেলা আমরা বের হয়েছি। বিকেলবেলা রাস্তা সবসময় ফাঁকা থাকে, সন্ধ্যার পরে এই রাস্তাগুলো একদম লোকালয়, বোঝা যায় যে গাছের মধ্যে কিছু ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাছ থেকে দেখিয়ে দেই। কি যে এগুলো আমি নিজেও জানি না। এখানে অনেকগুলো উবার দাঁড়িয়ে আছে। আসলে অফিস আওয়ারের পরে সবাই এই উবারে করে নিজ নিজ গন্তব্যে যায়। পুকুর পাড় তো বন্ধ নাকি? এই যে এখানেও লম্বা লাইন, শুধু এদিকে না, এই যে এদিকেও অনেক লম্বা লাইন। তো চলে এসেছি পুকুর পাড়ে। আচ্ছা, পুকুর পাড়টা একটু দেখাই। সেদিন বলেছিলাম পুকুর পাড়ে জল কম ছিল, আজকে বেশ জল, তারপর আবার সুন্দর পরিষ্কারও করেছে। এই যে একদম পরিষ্কার করেছে। এই পুকুরে কিন্তু বেশ বড় বড় মাছ আছে। আমি এর আগে দেখিয়েছিলাম পুকুরের পানি যে ময়লা ছিল, তখন ফিশ মরেছিল, তো বেশ পরিষ্কার করেছে। ডগিগুলো রেস্ট নিচ্ছে। আর এই যে এখানে কি সুন্দর ফুল, একদম হলুদ, তার সঙ্গে যে লাল। তো আমার বর অলরেডি পার্কে ঢুকছে। আজকে পুকুর পাড়ে আসলাম, জানি না আর কবে আসা হবে, কারণ আজকে সন্ধ্যার গাড়িতেই আমরা। এই যে এটা খুলে দিয়েছে মেবি, কেন যে। আর সত্যি কথা বলতে এখন তো পার্কের ভিতরে ঢুকেই আমার গা কাটা দেয়, সেদিনের সাপ দেখার পর থেকে। একদম পুরো পুকুর পানি পরিষ্কার করে দিয়েছে পুকুরের। পুকুর পাড়ে ভয়েস দিতে এসে দিদির সঙ্গে কথা হলো, দিদি এসেছে দেখা করার জন্য। তো আবার যাচ্ছি আমরা সেই পুকুর ঘাটে দিদির সঙ্গে দেখা করার জন্য। ওই যে সূর্য। আজকে আমাদের লেট হয়ে যাবে মনে হচ্ছে, রুমে গিয়ে ইফতারি খেয়ে ওগুলো গুছিয়ে নিতে লাগবে। কতগুলো পাতা পড়ে আছে, শুকনো পাতা। ওই যে দিদি চলে এসেছে। মানে 2 মিনিট ছিল তোমার এগুলো নিয়ে আসার, বলো তো। ভালো। এই যে এটার মধ্যে না, ওই তোমার ইমিগ্রেশনের কথা বললে বলে মনে পড়লো, এটার মধ্যে একটা জুয়েলারি বক্স আছে। আচ্ছা, তার মধ্যে একটা ইমিটেশনের জুয়েলারি আছে, ওটা যদি বলে তুমি বলে দেবে। আর ওই মেটাল ক্যান্ডেল আর ক্যান্ডেল স্ট্যান্ড। আর এটা তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। কি দরকার ছিল বলো তো? না না, কি আছে, ছোট বোন তো না, ভাই। হ্যাঁ, দিদি চলে যাওয়ার পরে আমি কিন্তু এখন বসে যে ভয়েস দিচ্ছি, এটা কিন্তু ওই যে কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমাদের গেস্ট হাউসের সামনে একটা প্লেগ্রাউন্ড আছে, সেখানে বসে। তো এখানে বাচ্চারা খেলাধুলা করছে, ওটার ভয়েস কিন্তু আসছে, তো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওই যে হোয়াইট কালারের বিল্ডিং, ওটা কিন্তু গেস্ট হাউস। আমার বর অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে, কারণ
একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। এই যে এই প্লেগ্রাউন্ডে বসে আমি ভয়েস দিচ্ছিলাম। আমিও এখন হাঁটা শুরু করে দিয়েছি। ইফতারি রেডি করে নেওয়া হয়েছে। আজকে আমরা ভাত খাবো, আর ক্যান্টিন থেকে নিয়ে আসা হয়েছে ভাজা পোড়া, কিছু ফ্রুটস কেটে নেওয়া হয়েছে। লাগেজ গুছিয়ে নিয়ে কিন্তু আমরা পুকুর পাড়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ইফতারি করার পর এখন আমরা বের হয়ে যাব। বিছানা চাদর তুলে নিয়েছি, আর এদিকে শেষ মুহূর্তে এসে দিদি কিছু গিফট দিয়ে গেল, তো এই ব্যাগের মধ্যেই রেখে দিব। বাস শাড়িটা শুধু লাগেজের মধ্যে নিয়ে নেব। তো শাড়িটা খুলে বক্স থেকে বের করে লাগেজে নিব, তাহলে জায়গা একটু কম লাগবে। আর দিদি কি গিফট দিয়েছে, দিদির গিফটগুলো আমি বাসায় গিয়ে আপনাদের দেখাবো। তো সব কিছু রেডি, চেক আউটের সময় হয়ে গিয়েছে। আমার বর সব লাগেজগুলো এখন বের করে নিচ্ছে। যত লাগেজ কম করতে চাই, ফেরার পথে কিন্তু হয়ে যায় ব্যাগ বেশি। এখানে ফ্লোর ওয়াশ করার জন্য এই যে মেশিনটা নিয়ে এসে রেখে দিয়েছে। অলরেডি ওয়াশ করেছে ওরা, তো লিফট নক করা হয়েছে। আমরা এখন নেমে যাব। এই কয়েকদিন তো আমি দেশের বাইরের ভিডিও শেয়ার করেছি, আমার বিশ্বাস আর আমি জানি আপনারা বাসার ভিডিও, ইভেন আমার ছাদ, আমার বাচ্চাদের মিস করেছেন। তো আগামী ব্লগ ইনশাল্লাহ যদি আমি ভালোভাবে দেশে ফিরতে পারি, তাহলে বাসার ব্লগ শেয়ার করব। হসপিটালের ভিডিও যেমন শেয়ার করা অ্যালাউ না, সেরকম কিন্তু গেস্ট হাউসেও ভিডিও করা অ্যালাউ না।